হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 11টা। ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার লাঞ্চ হবে। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আরে দেখো এদিকে আলু আর ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্যে। 3টে ডিম আর আলু। আর এখানে দেখো মসুর ডাল সিদ্ধ হচ্ছে। তো দেখি মসুর ডালটা কি দিয়ে করা যায়। তো ইচ্ছা আছে, দেখো এই যে ফুলকপি আর ব্রোকলি কেটেছি, এটা হচ্ছে ডিম দিয়ে করার। ডিম দিয়ে করব। আর এখানে দেখো সর্ষে দিয়ে শিম করব, সর্ষে আর পোস্ত কেটে রেখে দিয়েছি। আর এখানে দেখো একটু বেগুন কাটা আছে, তো বেগুনটা ভাজা করব। আর এখানে দেখো এই যে সর্ষে পোস্ত বেটে রাখা আছে, তো এটা দিয়েই রান্না করে নেব শিমটা। আর এখানে ভাতটা দেখো বসিয়ে দিয়েছি, এখন ভাতটা ফুটছে। তো চলো রান্না বান্না যখন করছি তখন আবার চলে আসছি, তোমাদেরকে সবকিছু দেখাবো, সবকিছু শেয়ার করব। এই দেখো একটা জাহাজ এঁকেছি, নাম হলো ক্রুশ। এটা গঙ্গাসাগরে আছে, মানে গঙ্গাসাগরে যায়। আমরা সেই রবিবার থেকে যাচ্ছি, মানে ভিডিও করব, অনেক রকম জিনিস দেখাবো তোমাদের সঙ্গে। দেখো এই যে এখন একটু বেগুন ভাজা করছি, তো তোমাদের দেখালাম বেগুনটা কাটা হয়ে গেছে, তো ভাজা হচ্ছে বেগুন। দেখো ভাতটা হয়ে গেছে, তো চলো। দেখো বেগুন ভাজা হয়ে গেছে, তো বেগুন ভাজাগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি আমি। তো শিম দিয়ে দিলাম, শিমগুলো ভালো করে ভাজা করব। আর একটু অল্প করে দেখো আমি নুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো ভালো করে আমি ভাজা করে নেব। এখন একটু শিম সর্ষে পোস্ত করব। একটু চাপা দিয়ে রাখবো। দেখো ভালো করে ভাজা করে নিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে আমি। ভাজা ভাজা হয়ে গেছে, তো দেখো আমি এবারে সর্ষে দিয়ে দিচ্ছি। এটা কালো সর্ষে বাটা, কালো সর্ষে বাটা আমি 2 চামচ দিয়ে দিলাম। আর 2 চামচ সর্ষে বাটা, 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। দেখো একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি, বা ঢাকা দিয়ে রাখবো। শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেব। ঢাকা দিয়ে রাখলাম। দেখো ঢাকাটা খুলে নিয়েছি, শুকনো হয়ে গেছে। আমি একটু চিনি টিনি কিছুই দিইনি, তো ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। একদম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখো এবার আমি একটু ডিমের তরকারি করে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তো তেল দিলে খুবই সুন্দর খেতে লাগে, অনেক টেস্ট হয়।
একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। আর দেখো এবারে আমি হচ্ছে একটু ডিম করে নেব, ব্রোকলি আর ফুলকপি দিয়ে যে বলছিলাম ডিমটা করবো। তো এবার চলো আমি ডিমের রান্নাটা করে নিই। এই দেখো এই যে আমি এখন ফুলকপি আর ব্রোকলি ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এই দেখো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা একদম ডিমের একটা তরকারি রেসিপি করব। আর এখানে দেখো সিদ্ধ করা আলু এগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এই ভাজা ডিম দেখো রয়েছে 3টে ডিম ভালো করে ভাজা করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে ভাজা করে নিয়েছি। তো এখন এই ব্রোকলি আর ফুলকপি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো পেঁয়াজ কুচি আর টমেটো, এই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছি। তো এই রান্নাটা আমি করে নিচ্ছি। তো চলো এখন এটা ভালো করে ভাজা করে নিই। হালকা লাল করে একটু ভাজা করে নেব। তো দেখো আমি একটু ভালো করে সুন্দর করে পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। আর তার মধ্যে দেখো আদা রসুন বাটা, টমেটো, নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সুন্দর করে একটু আমি কষিয়ে নেব মশলা। তো মশলা কষানো হয়ে গেছে। এবার দেখো আমি সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। আর তার সাথে দেখো ব্রোকলি আর সিদ্ধ করে ভাজা ডিম যেভাবে আমি ভেজে রেখেছিলাম তো সবটাই দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মশলার সঙ্গে ভালো করে আমি এই সবজি আর ডিম আমি মিশিয়ে নেব। তো অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা সবাই একবার হলেও ট্রাই করো, দারুণ লাগবে। ব্রোকলি ফুলকপি আর আলু দিয়ে ডিম, সেদ্ধ ডিমের তরকারি তো দারুণ খেতে লাগে। তো চলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো এই গরম মশলার গুঁড়ো একটুখানি দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি। এবারে দেখো ফুটছে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে দেখো রেডি হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর ডিমের তরকারি দেখো আলু ফুলকপি ব্রোকলি দিয়ে রেডি হয়ে গেছে। আমি ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছি। তো খুব সুন্দর লাগে, এটা দারুণ রেসিপি, তোমরা একবার হলেও ট্রাই করো। ভাত রুটি নান পরোটা সবকিছুর সাথে দারুণ জমে যাবে। তো দারুণ স্বাদের এই রেসিপি। তো চলো আজকে দেখো এইটা দিয়ে একটু রুটি আমি একটু পরে দেখো রুটি করে নেব। তো রুটি খেয়ে নেব এটা দিয়ে। তো চলো দেখি আমি ভিডিওটা এন্ড করে দিলাম। তো চলো উষ্ণিস ভিডিওটা এন্ড করে দেবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। সবাইকে গুড নাইট। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।